দেখ আজকে আমরা শুরু করছি 8-এর ম্যাথস থেকে। আগের দিন আমরা 7 অবধি ম্যাথসগুলো আমাদের হয়ে গেছিলো। দেখবি এখানে কী কী দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে, ঠিক আছে। 26.2 আমরা করব হচ্ছে 8 থেকে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা টেবিল দেওয়া আছে, এক্সপেন্ডিচার। আমাকে ওখান থেকে মিডিয়ান অফ টিফিন অ্যালাউন্সটা বার করতে হবে। কি করে বের করব? ফার্স্টে আমরা এখানে লিখবো হচ্ছে এক্সপেন্ডিচার অফ টিফিন, ঠিক আছে। ভালো করে বুঝবি। তার মানে এখানে লিখলাম হচ্ছে তোর এক্সপেন্ডিচার অফ টিফিন, তাহলে এক্সপেন্ডিচার অফ টিফিন। আর নেক্সট হচ্ছে তোর এখানে লেখা আছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট। আর এটা হচ্ছে কমিউনিটি ফ্রিকোয়েন্সি, আগের দিন আমরা করেছিলাম কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা। সেম টু সেমভাবেই কিন্তু আমরা এই ম্যাথসের কিন্তু বের করবো, ওরমভাবেই কিন্তু বের করবো। তো এটার ক্ষেত্রে একটা আলাদা ইকুয়েশন হবে, যেটা আমি আগের দিন বলছিলাম, সেই ইকুয়েশনে থেকে আমরা বের করব। যেমন দেখ এখানে কী কী বলে দিয়েছে, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। আমরা সব কটা লিখে ফেললাম। নাম্বার অফ স্টুডেন্টসগুলো এখানে লিখে ফেলবো, 3, 5, 6, 9, 7, 8, 2 সব কটা লিখলাম। এবার কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা বানাবো। তাহলে কমিউনিটি ফ্রিকোয়েন্সি হলে কি করব, ফার্স্ট এটা অ্যাড করতে করতে নিচে নামবো। তেমন 3টা 3 হবে, 3 আর 5-এ কত হয় 8, 8 আর 6-এ হচ্ছে তোর 14, 14 প্লাস 9 মানে হচ্ছে তোর 23, 7-এ হচ্ছে তোর 30, 8-এ হচ্ছে তোর 38, আর 2 অ্যাড করলে হচ্ছে 40। তার মানে সব কটা নাম্বার এখানে অ্যাড হয়ে গেল। তাহলে লাস্ট যে নাম্বারটা হলো সেটা হচ্ছে এন বলবো আমরা এটাকে। এবার আমাকে কী বের করতে হবে, এন যদি বেরিয়ে আসে তাহলে এইখান থেকে মেন যে প্রসেসটা শুরু হচ্ছে। তাহলে এন ইকুয়ালস টু হচ্ছে 40, ঠিক আছে। তাহলে n/2টা কত হবে, তার মানে 40/2, তার মানে কত হবে 20। এবার এখানে লিস্ট দেখে বল 20 নাম্বারটা কোন লাইনে আছে। 20 নাম্বারটা হচ্ছে দেখ 14-এর পরের যে নাম্বারটা, তার মানে কি এই লাইনটাতে আছে, ভালো করে দেখে নে, এই লাইনটাতে আছে। জাস্ট হালকা করে এটা মার্ক করে রাখলাম, ঠিক আছে, আমার হয়ে গেল। তার মানে মনে রাখবি যে 23-র এই লাইনটাকে মার্ক করলাম, ক্লিয়ার। এবার আমাকে যে যে জিনিসগুলো বার করতে হবে সেটা হচ্ছে কি, এল। আমার যে এই মেডিয়ানের ফর্মুলাটা হচ্ছে, আমি লিখে রাখছি, মেডিয়ানের ফর্মুলাটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস CF/F গুণ H, ঠিক আছে। কী কী বললাম, এল প্লাস n/2 মাইনাস CF/F গুণ H। এলটা হচ্ছে কি, আমি কী কী পেয়ে গেছি দেখ, n/2 পেয়ে গেছি। আচ্ছা, এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে মানে যে লাইনটা দাগ দিয়েছি সেই লাইনের একটা তোর সিরিজ আছে, তো সেই সিরিজটা হচ্ছে কি 50 থেকে 55, তাই তো। তাহলে 50 থেকে 55, তার মধ্যে যে লোয়েস্ট যে নাম্বারটা দ্যাট ইজ কল এল। তার মানে এল এখানে কত হবে, এল হচ্ছে এখানে 50, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আমাকে বের করতে হবে যে এল পেয়ে গেছি, n/2 পেয়ে গেছি। এফ হচ্ছে ওই লাইনের নাম্বারটা, এফ তার মানে হচ্ছে কি হবে, ওই লাইনের যে স্টুডেন্টসের যেটা আছে দ্যাট ইজ কল ফ্রিকোয়েন্সিটা, ওইটা হচ্ছে 9। আর CF মানে হচ্ছে তার আগের লাইনের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, তার আগের লাইনের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা। তার মানে CF মানে এখানে কত হবে, 23-র আগের লাইন ফ্রিকোয়েন্সি মানে কত আসবে 14। আর H মানে আমাকে বের করতে হবে এই যে মাঝখানে যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা হচ্ছে আমার H, ঠিক আছে। এটা কিন্তু N, এটা কিন্তু H, ভালো করে বুঝে নিয়ে করবি, হ্যাঁ। তো এবার ভ্যালুগুলো পুট করব। তাহলে এল এর জায়গায় কত বসাবো, 50 প্লাস হচ্ছে কত হয়ে যাবে 20 মাইনাস 40 বাই হচ্ছে 9 ইন্টু হচ্ছে 5, ঠিক আছে। তো আমরা পরের এটা মাল্টিপ্লিকেশন আছে, হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন। এবার আমি কি করব, সব কটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা করলে কত আসবে, 50 প্লাস হচ্ছে 20 থেকে 14 মাইনাস করলে হবে 6/9 ইন্টু হচ্ছে 5, তাহলে কত হবে 50 প্লাস, এবার যদি কাটা এই দিয়ে করি তার মানে এটা কত হবে 2/3 হয়ে যাবে, 3 দিয়ে কাটলে ইন্টু হচ্ছে 5, তার মানে এটা হয়ে যাবে কত 50 প্লাস 10/3, তার মানে এটা হয়ে যাবে কত 50 প্লাস 3.33, তাহলে এটা অ্যাড করলে হয়ে যাবে 53.33, ক্লিয়ার। এইভাবে আমার জিনিসগুলো করতে হবে। যখন জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পেরে যাবো আরও সুবিধা হবে কাজটা করতে।
চলে যাচ্ছে আমরা 9 নাম্বার ম্যাথসে। চলে গেলাম 9-এর ম্যাথসটা। 9-এর ম্যাথসটা দেখ সেম টু সেম ভাবে কিন্তু এরকম দিয়ে দিয়েছি। দেখ কী করব। ফার্স্ট এরটা হচ্ছে তোর হাইট দিয়েছে, ঠিক আছে, হাইট। তারপর হচ্ছে তোর নাম্বার অফ স্টুডেন্টস, আর তারপর হচ্ছে আবার আমাকে বের করতে হবে যেটা হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি তো সেম টু সেমভাবে আবার করব। হাইটগুলো কী কী দিয়েছে দেখ, দিয়েছে হচ্ছে 135 থেকে 140, 140 থেকে হচ্ছে 145, 145 থেকে হচ্ছে 150, 150 থেকে হচ্ছে 155, 155 থেকে হচ্ছে 160, 160 থেকে হচ্ছে 165, 165 থেকে হচ্ছে তোর 170। ক্লিয়ার? এবার হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে কী কী আছে দেখ, 16, 19, 22, 20, 16 আর একটা 7 নাম্বার অফ স্টুডেন্টসটা বেরিয়ে গেল। কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা কী করে বার করবো, সেম টু সেমভাবে 6 আর 10 হচ্ছে 16, তারপর অ্যাডিশন এরকমভাবে ক্রসে অ্যাডিশন করতে করতে আসবো 35, 57, 77, 93 আর একটা হচ্ছে তোর 100। সব কটা অ্যাডিশন করে আমার হয়ে গেল। তাহলে লাস্টের ভ্যালুটা কত হচ্ছে n। তাহলে এই n যদি হয়ে যায় তার মানে আমরা লিখবো n ইকুয়ালস টু 100। তাহলে n/2 কত হবে, 100/2 তার মানে কত হচ্ছে 50। তাহলে নাম্বারটা দেখে বল তোদের এখানে 50টা কোথায় আছে। 50 লাইনটা হচ্ছে দেখ 57 লাইনটা, তার মানে এই লাইনটার জন্য হালকা করে মার্ক করে দিলাম। তাহলে 57 লাইনটা, তার মানে দেখ এলটা তার মানে কত হবে, এল হচ্ছে এই যে লাইনটা ডিভিশনের সব থেকে মিনিমাম নাম্বার, মানে কত হচ্ছে 150। তাহলে এল পেয়ে গেলাম, n/2 পেয়ে গেছি। সিএফ এফ বের করতে হবে, এফ তার মানে কত হবে 22, সিএফ হচ্ছে তার মানে তার প্রিভিয়াস লাইনের যে নাম্বারটা মানে 35, আর এইচ মানে এদের যে গ্যাপিংগুলো কত করে আসছে 5 করে আসছে, বেশ বসিয়ে দিলাম। তাহলে আমাদের বেরিয়ে গেল এল প্লাস n/2 মাইনাস CF/F। ভালো করে বুঝবি কিন্তু এলের তলায় কিন্তু ড্যাশটা কখনোই যাবে না, হ্যাঁ, ইন্টু হচ্ছে এইচ। এলটা তার মানে এখানে কত হলো 150, n/2টা তার মানে হচ্ছে কত 50 মাইনাস 35 বাই হচ্ছে আমার এখানে এফ এর ভ্যালুটা হচ্ছে 22 ইন্টু হচ্ছে 5। তার মানে থেকে এখানে কত হয়ে গেল 150, এটা মাইনাস করলে যাবে 15/22 ইন্টু হচ্ছে 5। তাহলে এটা কত হবে 150 প্লাস হচ্ছে 75/22, তাহলে এটা ডিভাইড করলে কত হবে 150 প্লাস হচ্ছে 3.41 অ্যাড করলে হয়ে যাবে 153.41। ঠিক আছে, সেম টু সেম। এবার চলে আসছি টেনেরটা যদি এখানে এই পেজে হবে না, আমাকে পরের পেজে যেতে হবে। সো আমার পরের পেজে গিয়ে আবার করছি টেনেরটা। চলে গেলাম দেখ টেনের ম্যাথসটাও দেখ সেম টু সেমভাবেই হবে। এখানে দেখ বলে দিয়েছে হচ্ছে ক্লাস ইন্টারভেলটা বলে দিয়েছে। তারপর হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখ কীভাবে হচ্ছে, ক্লাস ইন্টারভেলগুলো আগে লিখে নেব। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে হচ্ছে 70। এটা আমাদের লেখা হয়ে গেল। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বারটা কীরকম হবে 4, 7, 10, 15, 10, 8, 5 সব কটা ফ্রিকোয়েন্সিগুলো লিখলাম। এবারে অ্যাড করে দেবো। 4, 7 হচ্ছে তোর 11, 21, 36, 46, 54, 59। তাহলে এই নাম্বারটা হয়ে গেল n, তাই তো n হয়ে গেল। তাহলে n ইকুয়ালস টু কত হবে 59, n/2 মানে হচ্ছে কত 59/2 মানে হচ্ছে 29.5। তার মানে দেখে বল যে এখানের মধ্যে কোন নাম্বারটা হবে, অবভিয়াসলি 21-এর যে পরের নাম্বারটা, তার মানে এই নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে, আমি হালকা করে এটাকে মার্ক করে রাখলাম। তার মানে n/2টা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে এল। তার মানে বুঝতেই পারছি এই যে সিরিজের সব থেকে লোয়েস্ট যে নাম্বারটা বের করতে হবে, তার মানে এটা কত হচ্ছে 30।
n/2 পেয়ে গেছি। এবার বের করবো হচ্ছে তোর CF, সরি এফটা হচ্ছে ওই লাইনের যে নাম্বারটা মানে 15, CF মানে কি হবে এর আগের লাইনের নাম্বারটা, তার মানে CF হয়ে যাবে কি 21, আর H মানে হচ্ছে এদের মধ্যেকার যে গ্যাপটা কত করে আছে, সব কটা ডিভিশনগুলো 10 করে আছে। তাহলে এবার ইকুয়েশনটা লিখে নেব, L প্লাস n/2 মাইনাস CF বাই F গুণ হচ্ছে H। L এর ভ্যালুটা হচ্ছে কত 30 প্লাস হচ্ছে 29.5 মাইনাস 21 বাই হচ্ছে এফটা তার মানে হয়ে যাচ্ছে কত, এফটা হচ্ছে তোমার এখানে হচ্ছে 15 ইন্টু এইচ হচ্ছে তোর 10। তার মানে এখানে তাহলে কত হয়ে গেল দেখ, তাহলে 30 প্লাস হচ্ছে এখানে কত যাবে, এটা 8.5 বাই 15 ইন্টু হচ্ছে তোর 10, তাহলে হয়ে গেল 30 প্লাস হচ্ছে 85 বাই হচ্ছে তোর 15, যদি এটাকে ডিভাইড করি তাহলে কত আসবে 5.666 মতো আসবে। তার মানে এটা হয়ে যাচ্ছে তোর 35.67, বিকজ পয়েন্টের পর আমরা 2 টাইমস মানে দুটো ঘর অবধি নিই, তো এখানে ওটা হয়ে যাবে 35.67। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 11-এর ম্যাথসটা। 11-এর ম্যাথসটা দেখ কী করে করবো। 11-এর ম্যাথসটা হচ্ছে সেম টু সেমভাবে বলে দিয়েছে, ক্লাস ইন্টারভেলটা বলে দিয়েছে, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, সেম টু সেম কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে দেখ ক্লাস ইন্টারভেলগুলো কী কী আছে, 5 থেকে শুরু হচ্ছে, 5 থেকে 10, 10 থেকে হচ্ছে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে হচ্ছে 40, আর 40 থেকে হচ্ছে 45। পুরো লিস্টটা আমরা বানালাম। নেক্সট ফিনিশিং কী কী আছে, 5, 6, 15, 10, 5, 4, 3, 2 সব কটা নাম্বার লিখে ফেললাম। ফ্রিকোয়েন্সি করার পর যে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সিটা কী করে করব, 5টা 5ই লিখব, 5 আর 6 হচ্ছে 11, তারপরটা 26, 36, 41, 45, 48, 50 সব কটাকে অ্যাড করে করে আমি লিখে ফেললাম। তাহলে অবভিয়াসলি এটার পাশে লিখে দেবো n, তাহলে n ইকুয়াল টু যদি তোর 50 হয়, n/2 তার মানে কত হবে 25, তাহলে বুঝতেই পারছিস 25 নাম্বারটা কোন জায়গাটাতে হবে, 11-এর পরের যে নাম্বারটা, তার মানে এই লাইনটাকে মার্ক করে নেব। ঠিক আছে, হালকা করে এটাকে মার্ক করে নিলাম। তার মানে l এর ভ্যালুটা কত হবে, l হয়ে যাবে তার মানে 15, আচ্ছা n/2 হয়ে গেছে, তার মানে f মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এফটা, তার মানে কত আসবে এটা 15, CF মানে হচ্ছে প্রিভিয়াস লাইনের নাম্বারটা মানে 11, আর এইচটা হচ্ছে দেখ কত করে ডিফারেন্স হচ্ছে সব কটার ক্ষেত্রে 5, তাহলে এইচের নাম্বারটা হচ্ছে 5। ঠিক আছে, এবার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, L প্লাস n/2 মাইনাস CF বাই এফ গুণ হচ্ছে এইচ, তাহলে এলটা এখানে কত হচ্ছে 15 প্লাস n/2 মানে হচ্ছে 25 মাইনাস CF মানে হচ্ছে তোর 11 বাই এফ মানে হচ্ছে 15 ইন্টু হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা কত কত হবে দেখ, 15 প্লাস 14 ইন্টু 5 বাই হচ্ছে 15, তাহলে 15 প্লাস এটা কত হবে 70/15। এবার 5 দিয়ে কাটাকুটি করলে হবে, বা আমি ডাইরেক্ট ডিভাইডই করে দিচ্ছি, যেটা বেটার সলিউশন হবে 4.67, তাহলে এটা হয়ে যাবে 19.67। ক্লিয়ার, চলে যাচ্ছি 12-এর ভ্যালুটা। 12-এরটাও তাই। 12-এরটার ক্ষেত্রে দেখ এখানে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে ক্লাস ইন্টারভেলটা দেখ কীরকমভাবে দিয়েছে। এখানে ক্লাস বলে একটা শুধু লিখলাম ক্লাস, তারপর এটা লিখলাম হচ্ছে তোর ক্লাস ইন্টারভেল। কেন করলাম ওটা পরে বলছি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর তারপরেটা হচ্ছে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাসগুলো দেখ কী কী বলে দিয়েছে, ক্লাসগুলোতে বলে দিয়েছে হচ্ছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। ক্লিয়ার, এবার সব কটা নাম্বারকে করতে হবে।
তাহলে এখানে দেখ লিখে দিলাম তাহলে ক্লাস ইন্টারভেল। তাহলে যেহেতু দেখ এর আগের যে নাম্বারগুলো ছিল তাই গা থেকে শুরু হতো 35 থেকে 40, আবার 40 থেকে 45, 30 থেকে 35, 35 থেকে আবার 40। তাহলে এখানে কি হচ্ছে দেখ এই যে একটা করে গ্যাপ, মানে 5 থেকে 6 একটা গ্যাপ, 10 থেকে 11 একটা করে গ্যাপ, তার মানে আমাকে এখানে গ্যাপিংগুলো বানাতে হবে। কি করে করব? আগে হাফ পরে হাফ আমাকে করে যেতে হবে। আগে হাফ করে আসবো, 1-এর আগে হাফ মানে হচ্ছে কত 0.5, আর 5-এর পরে হাফ মানে হচ্ছে তোর 5.5। আবার 6-এর আগে হাফ মানে 5.5, আবার পরেরটা হচ্ছে 10.5। তার মানে এরকম আগে হাফ পরে হাফ করে যাব। তাহলে এরকম করে গেলে 15.5 থেকে হচ্ছে তোর এখানে হয়ে যাবে 20.5, 20.5 থেকে হচ্ছে 25.5, 25.5 থেকে হচ্ছে তোর 30.5, 30.5 থেকে হচ্ছে তোর 35.5। ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো কি কি আছে? 2, 3, 6, 7, 5, 4, 3। তাহলে দেখ 2টা 2ই লিখে দেবো, 3 আর 2 কত হবে 5, এরকম করে সব কটাকে লিখবো। 11, 18, 13, 18 পর 23, 23 এর পর হচ্ছে 27, 30। তাহলে এটা হয়ে গেল এন এর ভ্যালুটা। তার মানে দেখ আমরা যেটুকুনি পেলাম সেটা কি পেলাম দেখ। তাহলে এনটা যদি এখানে হয়ে গেল, এন হচ্ছে তো 30, তাহলে এন ইকুয়াল টু যদি 30 হয় তাহলে n/2টা কত হবে 15। তাহলে 15-এর লাইন মানে কোনটা হবে? অবভিয়াসলি 11-এর পরের লাইনটা, তার মানে এই লাইনটাকে নেব, ঠিক আছে? এই লাইনটাকে নিয়ে করব পুরোটা। এবার এখানে দেখ n/2 যখন পেয়ে গেছি, তার মানে এল সমান কত হবে? আমার যে লিস্টটা নিউ রেডি করছি তার মানে 15.5 নেব, কখনোই এই ভ্যালুটাকে নেব না। তাহলে আমরা ক্যালকুলেট করবো হচ্ছে 15.5 ধরে, তাহলে 15.5। আচ্ছা, তারপর হচ্ছে কি n/2 হয়ে গেছে। এফ মানে হচ্ছে কত হবে? ওই লাইনের ফ্রিকোয়েন্সি মানে 7, আর সিএফ মানে হচ্ছে আগের লাইনের প্রিভিয়াস নাম্বারের কমিউনিটি ফ্রিকোয়েন্সি মানে 11। আচ্ছা, এইচ মানে হচ্ছে কত হবে? 5 করে আসবে। প্রত্যেকটা এই যে ডিফারেন্সগুলো হচ্ছে কত করে আছে? 5 করে আসবে, ঠিক আছে? এবার আমরা সবকটা ভ্যালু পেয়ে গেলাম, এবার আমরা এটাকে সলভ করে নেব। তাহলে যদি এটাকে ভাঙি তাহলে কত হয়ে যাবে? এল প্লাস n/2 মাইনাস সিএফ, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই হচ্ছে এফ মাল্টিপ্লিকেশন এইচ। তাহলে এলটা আমার এখানে কত আসবে? এলটা হচ্ছে তার মানে দেখ এখানে হয়ে গেল কত 15, এখানে হচ্ছে এল এর ভ্যালুটা আসবে আমার 15.5 প্লাস হচ্ছে n/2টা এসে যাচ্ছে। n/2টা আমার আসছে এখানে 15। তাহলে দেখ আমরা সবকটা ভ্যালুগুলো লিখলাম। n/2টা হচ্ছে 15, সিএফটা হচ্ছে 11/7 ইন্টু এফ ইন্টু হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে 5। তাহলে 15.5 প্লাস হচ্ছে এখানে কত হবে 4/7 ইন্টু হচ্ছে 5। তাহলে হয়ে গেল কত 15.5 প্লাস হচ্ছে তোর 20 বাই হচ্ছে তোর 7। এবার জাস্ট এটাকে ডিভাইড করবো, তাহলে কত হবে 15.5কে যদি আমরা 20 ডিভাইডেড বাই 7 করি তাহলে আমার আনসার আসবে 20কে 7 দিয়ে ডিভাইড করলে আনসার আসবে হচ্ছে 2.85, ঠিক আছে? 7 আসছে, তার মানে এটা হয়ে গেল কত 15.5 এর পরটা হয়ে যাচ্ছে 2.86 হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা অ্যাড করব এটা কত হয়ে যাবে দেখ 86 হয়ে গেলে এটা 6, 18.36, ঠিক আছে? 18.36 হচ্ছে তোর আনসারটা হবে। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল তোর 11-এর আনসারটা, ঠিক আছে? সেম টু সেম ভাবে করবো হচ্ছে 12-এরটাও তাই করবো, ওরকম করেই করবো হচ্ছে ক্লাস, তারপরটা হচ্ছে তোর ক্লাস ইন্টারভেল, এখানে হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে তোর কমিউনিটি ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাসগুলো কি কি হবে আছে দেখ 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে আছে 90, 91 থেকে হচ্ছে 100,
101 থেকে হচ্ছে 110, 111 সরি 10, হ্যাঁ ওটা তো হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে ক্লাসের পর হচ্ছে ক্লাস ইন্টারভেলগুলো, তাহলে ওরকম করে দেখ একটা করে গ্যাপিং হয়ে গেছে, তার মানে কি করব আমি আগে হাফ পরে হাফ করে এগোবো। এটা হবে কত দেখ 50.5, তাহলে এটা হয়ে গেল 15.5 থেকে হচ্ছে তোর 60.5, 60.5 থেকে হচ্ছে তোর 70.5, 70.5 থেকে হচ্ছে তোর 80.5, 80.5 থেকে হচ্ছে 90.5, 90.5 থেকে হচ্ছে তোর 100.5, 100.5 থেকে হচ্ছে 110.5 হয়ে গেল সব কটা নাম্বার রেডি। দেন আফটার দ্যাট ফ্রিকোয়েন্সিটা কী করে করবো, ফ্রিকোয়েন্সি 4, 10, 15, 20, 15, 4, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কমিউনিটি ফ্রিকোয়েন্সি, তাহলে 4টা 4 লিখবো, 4 আর 10টা হচ্ছে 14, 14 এটা হয়ে যাবে কত 29, 49, 64, 68, তাহলে এই নাম্বারটা হচ্ছে n, তাহলে n এর ভ্যালুটা তার মানে কত হচ্ছে n ইকুয়াল টু 68 হলে n/2টা হয়ে যাবে কত 34। তাহলে দেখ 34 নাম্বারটা তার মানে কোথায় আছে, 29-এর পরের যে লাইনটা আছে সেই লাইনটা, তার মানে এই লাইনটাকে বলছে। বিকজ আমি এই পাশটা আর করলাম না, কারণ এটা লাগে না তো ওই জন্য আর করলাম না। তাহলে এল সমান সমান কত হবে 80.5। আচ্ছা তারপর হচ্ছে তোর এফ হচ্ছে কত হচ্ছে 20, সিএফ মানে হচ্ছে তার আগের লাইনটা 29। আচ্ছা আর এইচ হচ্ছে তার মানে হচ্ছে 10, ঠিক আছে, এইচ হচ্ছে এদের যে গ্যাপিংগুলো 10। তার মানে এবার আমরা এখানে ভ্যালুটা বসাবো, তার মানে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই হচ্ছে এফ মাল্টিপ্লিকেশন এইচ। এলটা তার মানে কত হচ্ছে 80.5, n/2টা হচ্ছে তো 34, সিএফ মানে হচ্ছে 29 বাই এফটা হচ্ছে তার মানে 20, এইচটা হচ্ছে 10। তাহলে এটা হয়ে গেল 80.5 প্লাস হচ্ছে 5 ইন্টু 10/20, তাহলে এটা হয়ে যাচ্ছে 80.5-এর সাথে এটা করলে কত হবে 50/20, তাহলে 80.5-এর সাথে এটাকে অ্যাড করলে যাবে 2.5, তাহলে আনসার হয়ে যাচ্ছে কত 83, ঠিক আছে, 83 হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছিস? চলে গেলাম দেখ 14-এর, আমি 14 অবধি করবো কারণ 15-এটা একটু হলেও হার্ড আছে, আমি 15-এটা করছি না কারণ ওখানে দুটো আননোন জিনিস বের করতে হবে, ওটা আজকে আমি করাবো না, একটু একই সেম ফর্মেটই হবে বাট একটু আলাদা, ওই জন্য আমি 14 অবধি করাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখ কী কী বলেছে, তো এখানে ফার্স্টে আমরা করে নেবো হচ্ছে মার্কসের পর হচ্ছে তাহলে আমরা বের করবো হচ্ছে ক্লাস ইন্টারভেল, তারপর হচ্ছে এখানে দেখ নাম্বার অফ স্টুডেন্টসটাকে আমি ধারে লিখব, কারণ হচ্ছে দেখ ভালো করে আমাকে না কমিউনিটি ফ্রিকোয়েন্সিটার ভ্যালুটাই বলে দিয়েছে, আমাকে এখানে বের করে নিতে হবে ফ্রিকোয়েন্সিটা, যদিও আমাদের লাগবে। কেন করব, কারণ যাতে এফ এর ভ্যালুটা আমরা ভালো করে এখান থেকে মেজারমেন্ট করতে পারি, এটার জন্যই করব। কি করলাম দেখ, মার্কসটা লিখেছে হচ্ছে লেস দ্যান 10, তারপর হচ্ছে লেস দ্যান 20, লেস দ্যান হচ্ছে তো 30, লেস দ্যান হচ্ছে 40, লেস দ্যান হচ্ছে 50, লেস দ্যান 60, লেস দ্যান হচ্ছে 70, লেস দ্যান 80, লেস দ্যান 90। সব কটা নাম্বার লেখা হয়ে গেল। ক্লাস ইন্টারভেলগুলো দেখতে হবে, ক্লাস ইন্টারভেলগুলো তার মানে কি লেস দ্যান 10, সব কটা গ্যাপিংগুলো কত কত করে আছে দেখ, 10 করে ডিভিশন আছে, তাই তো। তাহলে যেহেতু 10 করে ডিভিশন আছে ওই জন্য আমরা এখানে কি করে করব, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। সব কটা নাম্বারগুলো হয়ে গেল ক্লাস ইন্টারভেল। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা আমাকে বের করতে হবে, আমাকে নাম্বার অফ স্টুডেন্টস মানে কমিউনিটি ফ্রিকোয়েন্সি নাম্বারটা বলে দিয়েছে। কী করে বুঝবো কমিউনিটি ফ্রিকোয়েন্সি দিয়েছে নাকি অন্য কিছু দিয়েছে, বিকজ দেখ নাম্বার অফ স্টুডেন্টসের যে লিস্টটা দিয়েছে না আস্তে আস্তে দেখ ইনক্রিজ করে গেছে, তার মানে এটা হয়ে গেছে কত দেখ 12, 22,
40, 60, 72, 87, 102, 111, 120। ঠিক আছে, সব কটা নাম্বার লিখে ফেললাম। এবার এদের যে গ্যাপিংগুলো আমাকে লিখতে হবে। ফার্স্টে দেখ 12 to 12 লিখবো, তারপর 12 আর 22 গ্যাপটা লিখবো। ঠিক আছে, এরকম করে লিখবো 18, 20, 12, 15, 15, 9, 9 হয়ে গেল সব কটা। তার মানে বুঝতেই পারছিস এটা হচ্ছে এন এর ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার এন এর ভ্যালু। তাহলে লিখলাম n ইকুয়ালস টু 120 হলে n/2টা তাহলে কত হবে 60। এটা মনে রাখতে হবে, যখন 60 যে নাম্বারটা বলে দেবে না, তাহলে অবভিয়াসলি তার পরের লাইনটাকে কাউন্টিং করব। তাহলে 60 যদি এটা বলা হয়, তাহলে তার পরের লাইনটা তার মানে কত হবে, এই লাইনটা কাউন্টিং হয়ে যাবে। তার মানে এল ইকুয়ালস টু কত হবে, অবভিয়াসলি বুঝতে পারছিস লিস্টের মধ্যে হচ্ছে 40টা আছে, তাহলে এল মানে হচ্ছে 40। এল হয়ে গেল। n/2 CF তার এফ হচ্ছে তাহলে কত হবে 12, CF তার মানে হয়ে যাবে কত 60, তাই তো? CF তার মানে হয়ে যাচ্ছে কত 60। আচ্ছা, তারপর হচ্ছে আর এইচ হচ্ছে এদের গ্যাপিংগুলো, তার মানে কত করে হচ্ছে দেখ 10। তাহলে সেরকমভাবেই লিখবো। তাহলে এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। এলটা তার মানে কত হচ্ছে 40 প্লাস n/2 মানে হচ্ছে 60 মাইনাস CF মানে তো 60 বাই এফ মানে হচ্ছে 12 ইন্টু এইচ মানে হচ্ছে 10। তাহলে দেখ, তাহলে 40 প্লাস 60 আর 60কে মাইনাস করলে কত 0, 0কে 12 দিয়ে ডিভাইড করলে 0, 0কে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 0, তাহলে 40 প্লাস 10 0, তার মানে এটা কত হয়ে যাবে 40। ঠিক আছে, এটাই হচ্ছে আমার নাম্বার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে 14 অবধি আমি আজকে করালাম। 15-এর ম্যাথসটা তো ডিউ রইলো, 15-এর ম্যাথসটা আমি পরের দিন করে 26.4টা স্টার্ট করবো, বিকজ 26.3টা হচ্ছে গ্রাফের জিনিস আছে। গ্রাফ তো এখানে বসে করানো যাবে না, অনলাইনে করানো যায় না, তো ওটা সব থেকে অফলাইনে করাতে হবে। আর এটার পর আমরা 26.4-এ চলে যাব। ক্লিয়ার? আজকে আমি এইটুকুনি করালাম।